আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা আশাশুনি। এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন। এটা 3 আসন। এই আসনে মনোনয়ন পাননি ডক্টর শহীদুল আলম। বিগত 3-4 দিন ধরে যখন মনোনয়ন প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে, তখন শহীদুল আলম মনোনয়ন না পাওয়ায় আশাশুনি ও কালীগঞ্জে উত্তাল সৃষ্টি হয়েছে। এই এলাকার সর্বসাধারণের গণমানুষের নেতা ডাক্তার শহীদুল আলম মনোনয়ন না পাওয়ায় সর্বসাধারণের মধ্যে একটা বিষক্রিয়া তৈরি হয়েছে। তারা ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের ব্যাপারে আশাবাদী এবং ডাক্তার শহীদুল আলম যে অন্তরের একজন মানুষ, ভালোবাসার একজন মানুষ, সেটা তারা বারবারই প্রকাশ করার চেষ্টা করেছেন। আমি এখন আশাশুনির এই যে হাজী আলাউদ্দিন সাহেবের মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনায় নিয়ে এসে ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন দেওয়ার জন্য যারা বিক্ষোভ করছেন, বিগত 3-4 দিন ধরে যারা বিক্ষোভে আছেন এবং 7 দিন বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র ডাক্তার শহীদুল আলমের হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং তার জনগণের সাথে সম্পৃক্ততা, নেতাকর্মীদের সাথে সম্পৃক্ততা, সবকিছু মিলায় মানুষের পাশে দাঁড়ানো যে মনোভাব উনি দেখিয়েছেন বা মানুষের যেভাবে সেবা করে গেছেন, সেটা কিন্তু কোনোভাবে এই এলাকার মানুষ কোনোভাবেই বলতে পারে না। তার বিকল্প হিসাবে আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা 3 আসনের কাউকে কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না, এমনটাই কিন্তু এই এলাকাবাসী আমাদের জানিয়েছেন। তো এখানে বিক্ষোভ হচ্ছে, গতকালকে বিক্ষোভ হয়েছে, আর আগের দিনও বিক্ষোভ হয়েছে, আলীগঞ্জে বিক্ষোভ হয়েছে, আলীগঞ্জে বিক্ষোভ এখনো চলতেছে। রোড অবরোধ করে নাই, শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যেই কিন্তু এই কর্মসূচিটা পালন করছেন। তাদের মনের চাওয়া, অন্তরে একটাই, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন হোক, বিএনপির যে ঘাঁটি, সেই ঘাঁটিটা এখানে যেন পুনঃস্থাপিত হয়। ডক্টর শহীদুল আলমের মনোনয়ন না দিলে এই সিটটা যে বিএনপি পাবে না, হেরে যাবে, এমন কথা কিন্তু এই এলাকার মানুষও অহরহ বলেছেন। তো আমি একজন এখন আমার পাশে যারা দাঁড়িয়ে আছেন সবই সাধারণ মানুষ। আর এখানে আরেকটা জিনিস আমি পরিষ্কার দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আশাশুনি 11টা ইউনিয়নের স্বতঃস্ফূর্ত জনগণ, শুধু নেতাকর্মী নয়, সমর্থক নয়, সাধারণ জনগণের উপস্থিতি আসলে লক্ষ্য করার মতো। এখানে যেভাবে তারা ডক্টর শহীদুল আলমকে মনে ধারণ করেছেন, লালন করেছেন, তো ধর্ম নির্বিশেষে ডক্টর শহীদুল আলমের চাওয়া, আমি অনেক যারা সাধারণ জনগণ আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমরা এমনটাও আবার বলেছেন যে ডক্টর শহীদুল আলম যদি ক্যান্ডিডেট না হয় তাহলে হয়তো বা ভোট কেন্দ্রে যাওয়া হবে না। তো আমি এখন একজন সাধারণ জনগণ, প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে, আমি তার সঙ্গে একটু কথা বলবো। উনি আসলে মূলত ডক্টর শহীদুল আলমকে যে আপনি এত ভালোবাসেন, এই যে বিক্ষোভ করছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন, এটা আসলে কেন ওনাকে এত ভালোবাসেন কেন? আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ এশিয়ান টেলিভিশনকে আশাশুনিবাসীর পক্ষ থেকে, তৃণমূল জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আশাশুনি এলাকার প্রত্যেকটা নিচু এলাকা তৃণমূল থেকে হাজার হাজার মানুষের পিছনে যে ব্যক্তিটি অসহায় গরিব মানুষ, সাধারণ মানুষের পিছনে আজকে প্রায় 2 যুগ ধরে কষ্ট ক্লেশ নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন, সেই ব্যক্তি হচ্ছে ডাক্তার শহীদুল আলম। আমরা আজকে অত্যন্ত দুঃখিত, কষ্ট পেয়েছি যে আজকে দীর্ঘদিন পর আমরা আশাশুনিবাসী যার নেতৃত্বে বিগত দিনে যার কর্মকাণ্ডে খুশি হয়ে আমরা ধানের শীষের পতাকা তোলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, যে নেতার নেতৃত্বে আজকে সেই নেতাকে আমরা হারাতে যাচ্ছি। আমি দেশ নায়ক তারেক রহমানের প্রতি সদরে অনুরোধ করছি, আপনার প্রতি কাতর অনুরোধ করছি, আশাশুনি এবং কালীগঞ্জ এলাকার তৃণমূলের মানুষের পক্ষ থেকে আপনি একটাবার ডক্টর শহীদুল আলম সাহেবকে নমিনেশনটা ফিরিয়ে দিন, আমরা দেখিয়ে দেবো ধানের শীষ আশাশুনিবাসী। তো যেমনটি বলছিলাম, উনি অনুভূতির কথা ব্যক্ত করছেন। আমি একটু দেখাতে চাচ্ছি যে যে সব দিকে কিন্তু মূলত শহীদুল আলম বলে চিৎকার হচ্ছে এবং চাচ্ছে
যে শহীদুল আলমের মনোনয়ন দেওয়া হোক, সর্বসাধারণের যে হৃদয়ে স্থান করে নিয়েছেন ওটা কিন্তু উনি কোনোভাবেই সেপক্ষে দেখার সুযোগ নাই। তো আমি 11টা ইউনিয়নের মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ভাবে আমি শুধুমাত্র নেতা কর্মী এবং সমাজের আসলে মূলত কিন্তু আমি দেখছি না, সর্বসাধারণের উপস্থিতি এখান থেকে তো একটা মানুষের হৃদয়ে যেভাবে আসলে এই আসনের মানুষ গ্রহণ করছে সেটা আসলে সত্যি ঈর্ষান্বিত। তো আমি এখন কথা বলবো আমাদেরই আশাশুনি উপজেলার মানুষ, উনি সবনাল ইউনিয়নের মানুষ। আমি ওনার কাছে শুধুমাত্র এটুকুই জানতে চাইবো, ডক্টর শহীদুল আলম যদি এই আসনে মনোনয়ন না হন সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে কি ধরনের অ্যাকশন রিয়াকশন বা কেমন ধরনের ইফেক্ট করতে পারে এলাকায়, আপনি এটা মনে করেন সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে? আমাদের এলাকার মানুষের ডাক্তার শহীদুল আলম স্যারকে যদি নমিনেশন না দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মানুষ কেন্দ্রে নিজের ইচ্ছা যাতে চাবে না, সবাই মর্মাহত। প্রত্যেকটা মানুষ ডাক্তার শহীদুল আলম স্যারকে নমিনেশন চাচ্ছে। এই সময় দুর্দিনে তিনি আমাদের পাশে ছিলেন, তো ওনাকে নমিনেশন দিলে এখানে ধানের শীষের প্রতি নিশ্চিত করা সম্ভব। তাই আমি জনাব তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন, যদি ডাক্তার শহীদুল আলম স্যারকে নমিনেশন দেয় তাহলে আশা শুনি তথা কালীগঞ্জের 3 আসনের ধানের শীষকে নিশ্চিত করা যাবে বলে আমি আশা রাখি। উনি যেমনটি বলছিলেন আসলে সাধারণ ভোটার এবং এলাকাবাসীর মনোভাবটা কিন্তু মনটা কিন্তু দখল করে নিয়েছে ডক্টর শহীদুল আলম, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তো আমি এখন আরেকজন মানুষ তার কাছে আমি একটু জানতে চাইবো, নতুন ভোটার এখনো ভোট দেননি, তো ডক্টর শহীদুল আলম বাদে যদি কাজী আলাউদ্দিন মনোনয়ন থেকেই যায় সেক্ষেত্রে আপনার এলাকার মানুষের প্রতি আপনার বা এলাকার মানুষ হয়ে আপনাদের কি ধরনের মনোভাব সৃষ্টি হতে পারে? এখন আমাদের ডাক্তার শহীদুল আলম স্যার যদি এখানে যদি না হয়, অন্য কেউ যদি হয় এখানে সিট পাওয়া সম্ভব না, সম্ভব না এখানে। কেননা এখানে আমাদের স্যার ডাক্তার শহীদুল আলম স্যারকে সবাই ভালোবাসি এবং বিএনপি কে আমরা ভালোবাসি, যেহেতু এই কারণে অন্য কেউ যদি এইখানে দাঁড়ায় আমাদের স্যার বাদে আর কোনো লোক দাঁড়ালে এখানে পাস করার সম্ভাবনা নেই। কেননা যেহেতু বলবো কি ডাক্তার শহীদুল আলম স্যারের পক্ষে বলতে গেলে আমাদের তো অনেক কম হয়ে যায়, তারপরেও আমি একটা হাত তুলি মনে করি ডাক্তার শহীদুল আলম স্যার ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করি সবাই মিলে, নাকি? ডাক্তার স্যার যদি এখানে না আসে স্যারকে আমরা আমাদের ভালোবাসে তিনি আমাদের খুব ভালোবাসে এবং নিজের সন্তানের মতো যত্ন করে, তাই আমরা ওনাকে ভালোবাসি, এমনি বিএনপি কেও ভালোবাসি বলে আমরা এই স্যারকে ভোট দেব, তাছাড়া ভোট দেওয়া সম্ভব। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসলে সাতক্ষীরার 3 আসনের ব্যাপারে যেভাবে মানুষের ভালোবাসা ব্যক্ত করছে, রাস্তায় বেরিয়ে এসেছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে, এটা আসলে খুবই কল্পনার একটা ব্যাপার। যে এমনটা আবার কিন্তু কিছু মানুষ কিন্তু আমাকে বলেছেন যে ডক্টর শহীদুল আলম সাহেব যদি মনোনয়নটা না দেওয়া হয় তাহলে এই আসনটা হারাবে, ইভেন এই আসনের হারাবে শুধু না, তারা ভোট কেন্দ্রেও যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো আমি পার্শ্ববর্তী আর একটা ইউনিয়নের একটা ভদ্রলোকের সাথে আমি কথা বলবো, আমি একটু জানতে চাইবো যে আপনি 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 ডক্টর শহীদুল আলম সাহেব যদি নির্বাচনে মনোনয়ন না পান বা যদি মনোনয়নে না আসেন, কাজী আলাউদ্দিন সাহেবের জন্য এলাকার মানুষ, আপনি একজন সাধারণ মানুষ হয়ে এলাকার মানুষ তার জন্য কতটা কাজ করবেন বা নির্বাচনে তার জন্য কতটা কাজ হবে, ভোট পাবে, এটা কি মনে করেন? কাজী আলাউদ্দিন কে? তার তো আমরা 17 বছর আমাদের এলাকায় চিনি নি, কি আসে আমরা একমাত্র ডাক্তার শহীদুল গরিবের বন্ধু, তাকে ছাড়া দিতে কাউকে চিনিনি। এই 17টা বছর তিনি আমাদের আন্দোলনে সকল জায়গায় তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। কাজী আলাউদ্দিন কিটা? তিনি তো পূর্ব ভুবনেশ্বরে তার ছেলে মেয়ে দুইজনে আওয়ামী লীগের সঙ্গে তারা জড়িত, বড় মন্ত্রী মিনিস্টার তাদের সঙ্গে জড়িত।
ডাক্তার শহীদুল আলম তিনি আমাদের এখানে আমাদের নয়নের মণি, ইনি যদি না আসে আমরা টোটালি ভোট কেটে যাবো না। নবীন ডাক্তারকে না দিলে আমরা রাজপথ ছাড়বো না। এরপর মহল্লায় আর সবার আগে ছাড়া কোনো কিছুই এই এলাকার মানুষ কিন্তু ভাবতে পারছে না, চিন্তাই করতে পারছে না যে ডাক্তার শহীদুল আলম বাদে কোনো ক্যান্ডিডেট এখানে নির্বাচন করবে, তাদের গার্জিয়ান হবে আগামী দিনের, এটা কোনোভাবে তারা স্বীকার করতে রাজি নন বা মেনে নিতে চায় না। এখন আমি একটু কথা বলবো, আমি জানতে চাইবো আপনার আপনার এই যে অংশগ্রহণ করছেন, এখানে বিক্ষোভে এসেছেন, আপনি আপনি আসলে কি চান? আসলে আমরা যেটি চাই, আমার বাড়ি প্রতাপনগর, আমি একজন বিএনপি পক্ষ মানুষ। আমি 2009 সালের নির্বাচনের থেকে বিএনপির সাথে জড়িত এবং ডাক্তার শহীদুল আলমের পাশে করেছি। সে সময় জোরগত কারণে উনি নমিনেশন পায় নাই। আমরা উনি বলেছিল এর পরবর্তী নির্বাচনে ওনাকে আসামের থেকে নির্বাচিত করা এবং টিকিট দেওয়া হবে। উনি আজ 15 বছর আমাদের সাথে সঙ্গে এই জনপদে উনি আমাদের আন্দোলন সংগ্রামে রয়েছে। আজ আমরা মনের কষ্টে তার নমিনেশন না দেওয়ার মনের কষ্টে আজকে আমরা রাজপথে নেমেছি। আমাদের একটাই দাবি আমাদের নেতার কাছে যে আপনি আমাদের ডাক্তার শহীদুলকে ফিরিয়ে দিয়ে এই প্রশাসনিক কালীগঞ্জ মানুষের নয়নের মণি ডাক্তার শহীদুল আলমকে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে আমরা যারা রাজপথে নামি আমাদের প্রতিপক্ষকে হারাবার জন্য একমাত্র ডাক্তার শহীদুল আলম ছাড়া আমাদের কোনো পথ নেই। উনি যত আমরা পূজা টোটালে আসলে 10টাই নন, কালীগঞ্জের 12টাই নন, আমরা একটি মানুষ ঘরে ফিরে যাবো না আমরা ডাক্তার শহীদুল আলমকে না পরিবর্তন না আনা পর্যন্ত। ও আমি আসলে যেগুলাই বলেছি, এর আগে কথা বলেও বলেছি, যাদের সঙ্গে কথা বলছি তারাও আমাকে যেটা জানিয়েছেন, জনগণের প্রতিক্রিয়া এখানেও এসেও কিন্তু আমি একটাই পেয়েছি। তো আমি এখন জানতে চাইবো আপনার কাছে, আপনি একটু আসেন, আপনার কাছে আমি জানতে চাইবো ডক্টর শহীদুল আলম সাহেবকে অত্র আসনের মানুষ, ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ এত ভালোবাসেন, এর মূলত কারণটা কি আপনি মনে করেন? শুধু কারণটা আপনি আমাদেরকে একটু জানান। উনি এমন একটা নেতা, আমাদের গরিবের ডক্টর শহীদুল আলম, তিনি যদি সাতক্ষীরা জেলার একটা মানুষের নাম শোনে উনি গাড়ির টাকা দিয়ে উনি ঢাকা থেকে গাড়ি করে বাড়িতে পাঠিয়ে দেন। সাতক্ষীরার নেতা না, এই বাংলাদেশের নেতা। উনি যদি আমাদের এই আসনে যদি ফিরে না আসে, আমরা 7 দিনের কর্মসূচি, আমরা 7 বছরের কর্মসূচি ফিরিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। উনি যদি আমাদের এই আসনে ফিরে না আসে, আমরা এই আশাশুনি উপজেলা কালীগঞ্জ 3 আসনের আমরা এই আসনটাই হারাবো। উনাকে আমাদের প্রয়োজন, কিন্তু আমরা আদৌ চিনি না, জানি না উনি হঠাৎ এই যে নমিনেশন কিভাবে পায়। তারেক জিয়াকে আমরা বলবো তিনি আমাদের ডাক্তার শহীদুল আলমকে এই আসনে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয়। আমরা সবাইকে বলবো, আমরা একত্রে হয়ে আমরা এই আশাশুনি রাজপথে নেমেছি। আমরা ধানের শীষ প্রতীক না নিয়ে আমরা এই রাস্তায় না খেয়ে না দিয়ে থাকবো ইনশাল্লাহ। আমরা গিয়ে ধানের শীষ নিয়ে আমরা যাবো ইনশাল্লাহ। এখান থেকে 7 দিন কর্মসূচি না আমাদের ধানের শীষের নমিনেশন এই আসন থেকে না হয়, আমরা এখান থেকেই ফেরবো না, এখান থেকেই আমরা আসি, এখান থেকেই থাকবো ইনশাল্লাহ রাজপথে। আমাদের যেমনটি বলছিলেন, আসলে ডাক্তার শহীদুল আলম সাহেবের ছাড়া তারা রাজপথ ছাড়বেন না, কোনোভাবে শহীদুল আলমের বাইরে আর কেউ এখানে মনোনয়ন পাক, এটা কিন্তু তারা চান না। তো আমি এখন একটি কথা বলবো, দূর দূরান্ত থেকে, কম করে হলো 10 থেকে 12 কিলোমিটার দূরে থেকে যারা হেঁটে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন, শুধুমাত্র শুনছে ডাক্তার শহীদুল আলম নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, সেই মানুষদের কাছে আমি শুনবো উনি ওনার কথা বলবেন যে কিভাবে, এখন ওনার কথা উনি বলবেন যে ডক্টর শহীদুল আলমকে ভালোবেসে উনি এই বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছেন, যে ডক্টর শহীদুল আলম এই আসনে মনোনয়ন পাক, উনি এটাই চাচ্ছেন। তো আপনি আপনার কথাটা একটু বলেন।
আমরা চাই ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক। কাজী আলাউদ্দিনকে আমরা কখনো দেখিনি আশাশুনির মানুষ, আমরা তাকে পাশে পাইনি। শহীদুল আলম সে 20 বছর যাবত আমাদের গরিবের পাশে থেকেছে, সুখ দুঃখের সাথে হয়েছে, হামলা মামলা সে অনেক কিছু দেখেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক নির্যাতন, অনেক মামলা হামলার শিকার আমরা হয়েছি। শহীদুল আলম আমাদের পাশে সবসময় থেকেছে। সে গরিবের বন্ধু, গরিবের ডাক্তার বলে পরিচিত। আমরা তাকে জীবন দিয়ে ভালোবাসি। তাকে নমিনেশন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তাকে বাদ দিয়ে ডক্টর শহীদুল আলমকে নমিনেশন দেওয়া হোক, তাহলে আমরা বিএনপি এখানে নিশ্চিত জয়লাভ করবে। তো আমি আসলে যেটুকুই বলতে চাচ্ছিলাম তেমনটাই এখানকার যারা এসেছেন এই বিক্ষোভ সমাবেশে দূর দূরান্ত থেকে যারা নিজ পায়ে হেঁটেও এসেছেন, তাদেরও মনের কথা ব্যক্ত করেছেন। তো সুন্দর নির্বাচন, সুন্দর ক্যান্ডিডেট, এটা জনগণের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।